গাজায় প্রবল ক্ষুধা এবং মৃত্যু ঝুঁকি নিয়ে দিন পার করছে লাখেরও বেশি 5 বছরের কম বয়সী শিশু। এ বিষয়ে একটি বিস্তারিত বিশ্লেষণ প্রকাশ করেছে খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিতে কাজ করা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন বা আইপিসি। তাদের তথ্য অনুযায়ী দুর্ভিক্ষ নিশ্চিতে অপুষ্টি ও অনাহারের মাত্রা কমপক্ষে 15% হলেও গাজায় তা ছাড়িয়েছে 23%। গাজা সিটি সহ অবরুদ্ধ এলাকায় দুর্ভিক্ষ পৌঁছেছে পঞ্চম মাত্রায়। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এক টুকরো রুটি, কখনো টলটলে 1 চামচ ডাল। ভাগ্য সুপ্রসন্ন হলে ইসরায়েলি সেনাদের গুলি বোমা ফাঁকি দিয়ে জোটানো সামান্য তেল কিংবা আটা। ক্ষুধার যন্ত্রণা যে কতটা তীব্র, অসহায় গাজাবাসীর হাহাকার তা জানান দেয়। এক মুঠো খাবারের আশায় নিজের জীবনকে তুচ্ছ করে ত্রাণের পেছনে ছোটা। জাতিসংঘের ঘোষণার পর এবার গাজা সিটি ও এর আশেপাশের অঞ্চলগুলোতে দুর্ভিক্ষ নিশ্চিত করে একটি রিপোর্ট প্রকাশ করেছে ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন বা আইপিসি, যেখানে বলা হয়েছে অনাহারে মৃত্যু ঝুঁকি নিয়ে দিন পার করছে গাজার 5 লাখেরও বেশি মানুষ। আইপিসির তথ্যে জানা যায়, নির্দিষ্ট এলাকায় অন্তত 15% মানুষ অনাহারে কিংবা অপুষ্টিতে থাকলে ওই এলাকাটি দুর্ভিক্ষ পীড়িত বলে বিবেচনা করা হয়। গাজায় বহু আগেই ছাড়িয়েছে সে সংখ্যা। হিসেব মতে অবরুদ্ধ উপত্যকায় তীব্র অনাহারে জীবনযাপন করছে 23%-এরও বেশি মানুষ। আমাদের শরীরে 3 দিনের শর্করা ও কয়েক মাসের চর্বি মজুদ থাকে। দীর্ঘ সময় শরীর পর্যাপ্ত খাবার না পেলে এটি জমিয়ে রাখা এসব শক্তি ব্যবহার করা শুরু করে। এরপরও খাবার না পেলে নিজেকে বাঁচিয়ে রাখতে শরীর পেশির ভেতর থাকা পুষ্টি উপাদান শুষে নিতে শুরু করে। খাদ্যের অভাবে হৃদযন্ত্র আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। এরকম চলতে থাকলে একসময় মৃত্যু হয় অপুষ্টিতে ভোগা মানুষটির। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে জানা গেছে, গত জুলাইয়েই তীব্র অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা ছাড়িয়েছে 12,000। আশঙ্কাজনক গতিতে বাড়ছে অপুষ্টি ও দুর্ভিক্ষ। আরেক মানবাধিকার সংস্থা সেভ দ্য চিলড্রেনের তথ্যে জানা গেছে, অপুষ্টির কারণে প্রবল মৃত্যু ঝুঁকিতে রয়েছে 5 বছরেরও কম বয়সী অন্তত 1,32,000 শিশু। দুর্ভিক্ষ পীড়িত অঞ্চলের সবাইকে এখন থেকে পর্যাপ্ত খাবার সরবরাহ শুরু করলেও স্বাভাবিক জীবনে ফিরতে অবরুদ্ধ গাজাবাসীর সময় লাগবে অন্তত কয়েক মাস। গাজার বাসিন্দাদের পর্যাপ্ত খাবার সরবরাহ করা হলেও সবার সুস্থ হতে কমপক্ষে 3 মাস সময় লাগবে। এর জন্য প্রতিদিন লাগাতার যথেষ্ট পরিমাণ খাবার দিতে হবে সবাইকে। এরই মাঝে গাজার দুর্ভিক্ষ পৌঁছেছে পঞ্চম মাত্রায়। অপুষ্টিতে প্রতিদিনই প্রাণ হারাচ্ছে শিশুসহ অভুক্ত বহু মানুষ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।